কাউকে কখনো এতটা আঘাত দিয়ে ফেলো না যে পরবর্তী সময় সেই মানুষটা তোমার মুখদর্শন করতেও ঘৃণা বোধ করে। কাউকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এমন কোনো অন্যায় কাজ করে ফেলো না যার জন্য পরে নিজের কাছে নিজেকেই দোষী মনে হয়। কারণ কাউকে যদি একবার তার আত্মসম্মানে আঘাত করা হয়, সে আর কোনোদিন ফিরে আসে না। তোমার আচরণে আঘাত পেয়ে দূরে চলে যাবে, কিন্তু কোনো চিৎকার বা গোঙানির শব্দ পাবে না, কোনো অভিযোগ পাবে না, চলে যাওয়ার শব্দ পাবে না। সে নীরবে চলে যাবে ধীরে ধীরে তোমার প্রতি সম্মান জানিয়ে। কিন্তু ভেবে নিও না তুমি ভবিষ্যতে খুব খুশি হবে, সুখী থাকবে। মনে মনে ভেবে নিও না তুমি জয়ী হয়েছ মন ভাঙার যুদ্ধে। আসলে এমনটা কখনোই নয়, কারণ অন্যকে কাঁদিয়ে কখনোই নিজে সুখী থাকা যায় না। টাকা পয়সা দিয়ে বিলাসিতা কেনা গেলেও সুখ কেনা যায় না। সুখ শুধু মানসিক শান্তিতে। আর যখন বিবেক এসে তোমার মানসিক শান্তির দরজায় কড়া নাড়বে, চুকিয়ে দিতে চাইবে সব পুরনো হিসেব নিকেশ, তখন নিজেকে এই সব কিছুর থেকে এড়িয়ে রাখতে চাইলেও হার সম্ভব হবে না। এমন সময় এসে উপস্থিত হবে, সেদিন হয়তো নিজের করা দোষের শাস্তি নিজেকেই পেতে হবে। তাই কাউকে আঘাত দিয়ে কথা বলো না, কাউকে ছোট করে দিও না কথায় কথায়। কাউকে মারার আঘাতের থেকে কথার আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, আত্মসম্মানে আঘাত করে, মানসিক শান্তিতে বিঘ্ন ঘটায়। সেজন্য কারোর কান্নার কারণ হও না। কাউকে আঘাতে আঘাতে একেবারে কোণঠাসা করে নিঃস্ব করে ফেলো না। কারণ আজ যেমন তুমি অন্যের সাথে করবে, তেমন ফল তুমি নিজের সাথেও পাবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব নিয়তির পরিহাস।